আসসালামু আলাইকুম। বিভিন্ন কবি সাহিত্যিকের উপাধি এবং ছদ্মনাম থেকে বিগত ২০ বছরে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। কে বাংলা সাহিত্যে অমর কথাশিল্পী, অপরাজয় কথাশিল্পী বা বাংলা সাহিত্যের অপরাজয় কথাশিল্পী হিসেবে পরিচিত ছিলেন? তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অশোক সৈয়দ কার ছদ্মনাম? বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি হিসেবে পরিচিত ছিলেন এবং অশোক সৈয়দ নামে পরিচিত ছিলেন আব্দুল মান্নান সৈয়দ। আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকের পথিকৃৎ হচ্ছেন মীর মশাররফ হোসেন। অ্যান্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম অ্যান্টনি হ্যান্সম্যান। কবি কঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল। কাব্য সুধাকর কার উপাধি? গোলাম মোস্তফার উপাধি ছিল কাব্য সুধাকর। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার। কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরাইশি। কালকুট কার ছদ্মনাম? যিনি কালকুট ছদ্মনামে লিখতেন তার নাম হচ্ছে সমরেশ বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ কার ছদ্মনাম? যিনি বিশ্বকবি, কবিগুরু অথবা যে বাঙালি নাইট উপাধি পেয়েছিলেন। এই সবগুলো উপাধিই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট বা নাইটহুড অথবা স্যার উপাধি লাভ করেছিলেন 1915 সালে। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালে। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম পেঁচা। গোবিন্দ দাসের উপাধি ছিল কবিরাজ। চারণ কবি হিসেবে পরিচিত ছিলেন মুকুন্দ দাস। বাংলা সাহিত্যে ছন্দের জাদুঘর কার উপাধি ছিল? সতেন্দ্রনাথ দত্তের। জরাসন্ধ কার ছদ্মনাম? এটি চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। জহির রায়হানের প্রকৃত নাম বা জীবনমুখী সমাজ সচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা বা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে পরিচিত ছিলেন সুফিয়া কামাল। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? এটি পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম। টিমোথি প্যান পোয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে? টিমোথি প্যান পোয়েম এই নামে বা ছদ্মনামে কবিতা লিখতেন মাইকেল মধুসূদন দত্ত। তর্করত্ন কার উপাধি ছিল? এটি ছিল রামনারায়ণের উপাধি, যাকে বলা হয় রামনারায়ণ তর্করত্ন। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হিসেবে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম। দাদাবাই এর আসল নাম ছিল রোকনুজ্জামান খান। নীল লোহিত কার ছদ্মনাম ছিল? এটি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। নারী জাগরণের অগ্রদূত। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত অথবা নারী শিক্ষা প্রসারে অগ্রদূত অথবা বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? প্রথম নারীবাদী লেখিকা বা নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া। বাংলা নাট্য সাহিত্যে নাট্যাচার্য কার উপাধি? নাট্যাচার্য বলা হয় সেলিম আল দীনকে।
অনেকগুলো উপাধি আছে দেখেন, নির্জনতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, ধূসরতার কবি অথবা চিত্ররূপময় কবি হিসেবে কে পরিচিত ছিলেন? তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছিলেন বুদ্ধদেব বসু। পরশুরাম কার ছদ্মনাম ছিল? এটি ছিল রাজশেখর বসুর ছদ্মনাম। প্রবোধ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম ছিল? প্রবোধ কুমার ছদ্মনামে লিখতেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল। বীরবল কোন লেখকের ছদ্মনাম ছিল? প্রমোদ চৌধুরীর। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক হচ্ছেন বীরবল। বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বা বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হিসেবে সুপরিচিত প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহারের ক্ষেত্রে। প্রথা বিরোধী বহুমাত্রিক লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদ। প্রথম বাঙালি বিজ্ঞানমনস্ক লেখক এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন অক্ষয় কুমার দত্ত। এই উত্তরটি ভুল আছে, এখানে সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন বাই গিরিশচন্দ্র সেন। বাংলা সাহিত্যে পল্লী কবি নামে পরিচিত জসিমউদ্দিন। বনফুল কার ছদ্মনাম? বনফুল ছদ্মনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। বাংলার মিল্টন কাকে বলা হয়? বাংলার মিল্টন হিসেবে পরিচিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাণভট্ট কার ছদ্মনাম? বাণভট্ট ছদ্মনামে লিখতেন নিহার রঞ্জন গুপ্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত। দত্ত কুলোদ্ভব কবিকে? দত্ত কুলোদ্ভব মানে হচ্ছে দত্ত বংশে উৎপত্তি বা জন্ম। তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় টিমোথি প্যান পোয়েম ছদ্মনামে কবিতা লিখতেন। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, জাতীয় কবি অথবা বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। কোন সাহিত্যিক ব্যঙ্গাচী নামে লিখতেন? ব্যঙ্গাচী নামে লিখতেন কাজী নজরুল ইসলাম। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত কোন জাতীয় পদক প্রদান করা হয়? পদ্মভূষণ পুরস্কার। বিধ্বস্ত নীলিমার কবিকে? বিধ্বস্ত নীলিমার কবি শামসুর রহমান। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরকম প্রশ্ন আসলে অবশ্যই অপশনগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে, যারা ইংরেজির প্রিপারেশন নিয়ে খুব বেশি চিন্তায় রয়েছেন তারা অবশ্যই আমাদের প্রাইভেট কোর্স ইংলিশ ক্র্যাক কোর্সে ভর্তি হতে পারেন, বিস্তারিত পাবেন ডেসক্রিপশনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কৎসচিৎ উপযুক্ত বাইপোষ্য। ঈশ্বরচন্দ্র শর্মা বিদ্যাসাগর উপাধি পান 1839 সালে। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? সংস্কৃত কলেজ। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তন বা প্রবর্তক হিসেবে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। নিচের কোনটি বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। দৃষ্টিপাতের লেখক যাযাবর এর প্রকৃত নাম হচ্ছে বিনয় মুখোপাধ্যায়।
ভাষা বিজ্ঞানী কার উপাধি? ভাষা বিজ্ঞানী উপাধি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যে ভোরের পাখি বা আধুনিক বাংলা কবিতায় ভোরের পাখি হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম নারী জাগরণের কবি হিসেবে পরিচিত শামসুন নাহার মাহমুদ। অন্যদিকে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন একজন প্রজাহিতৈষী সুশাসক। তিনি নারী শিক্ষা প্রচার, নারীদের নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে উৎসাহিত করেছিলেন। মিথ্যাবাদী রাখালের কবি হিসেবে পরিচিত আল মাহমুদ। মুসলিম রেনেসার কবি বলা হয় ফরুক আহমেদকে। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। বাংলা সাহিত্যে গাজী মিয়া নামে সুপরিচিত হচ্ছেন মীর মোশাররফ। মৈনাক ছদ্মনামে লিখতেন বা কবিতা লিখতেন শামসুর রহমান। মৈথিলি কোকিল নামে পরিচিত বিদ্যাপতি। মর্মী কবি যার উপাধি তিনি হচ্ছেন হাসন রাজা। কবি মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। কে নিজেকে মরুকবি বলেছেন? মরুকবি বলেছেন নজরুল। বাংলাদেশের কবিদের কবি হিসেবে পরিচিত কবি নির্মলেন্দু গুণ। বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় কাকে? যথার্থ শিল্পী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রায় গুণাকর কার উপাধি? ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায় গুণাকর, তাই বলা হয় ভারতচন্দ্র রায় গুণাকর। কবি ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায় গুণাকর। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। সৈনিক কবিকে? সৈনিক কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। সাহিত্য বিশারদ হিসেবে সুপরিচিত ছিলেন আব্দুল করিম, যার উপাধি সাহিত্য বিশারদ। সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক বা বাংলার স্কট নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য রত্ন এটি কার উপাধি? মোহাম্মদ নজিবুর রহমানের উপাধি হচ্ছে সাহিত্য রত্ন। বাংলাদেশের বর্তমান সাহিত্য অঙ্গনে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ এটি হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। শহীদ জননী নামে বেশি পরিচিত হচ্ছেন জাহানারা ইমাম। প্রখ্যাত সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। নিজের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত হাবিবুর রহমান। হায়াত মাহমুদ কার ছদ্মনাম? এটি হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামানের ছদ্মনাম। বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয়। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি, কাজী নজরুল ইসলাম হচ্ছেন বিদ্রোহী কবি। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন, শরৎচন্দ্রের উপাধি হচ্ছে অপরাজয় কথাশিল্পী। আর সাহিত্য সম্রাট হিসেবে সুপরিচিত হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। প্রতিদিনের আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।